হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনারা তো জানেন যে আমার ফেসবুকে 50,000 ফলোয়ার হয়েছে, যার জন্য আমি অনেক খুশি। এখন কিছু কিছু পাবলিক বলবে যে মানুষের লাখ লাখ ফলোয়ারেও আপনার মতো এরকম হ্যাপি হয় না, আপনি যতটা হ্যাপি। তো হয় না, সেটা তাদের ব্যাপার। আমার 50,000 হয়েছে, আমি এতেই খুশি। কারণ যখন আমার 4,000 ফলোয়ার ছিল তখন আমি ভাবতাম কবে আমার 5,000 হবে। সেই 5,000 থেকে এখন 50,000 হয়েছে। আর এই 50,000 থেকেও তো একদিন 5 লাখ হইতে পারে, সেটা তো বলা যায় না, সেটা ভগবানের ইচ্ছা, জানি না কি হবে। তারপরেও আমি এতেই খুশি, মানুষ ছোটো থেকেই বড় হয়। আর এইটা মূলত আমার একটা স্বপ্নই ছিল। আর এরপরে স্বপ্ন দেখব কবে 1 লাখ ফলোয়ার হবে। যাই হোক, আমার থেকেও বেশি খুশি আমার বর ছিল। সে তো অফিস থেকেই আমাকে ফোন দিয়ে বলেছিল যে তোমার 50,000 ফলোয়ার হয়ে গেছে, আমি বাসায় আসতেছি, আজকের এই সুন্দর দিনটা চলো আমরা সেলিব্রেট করব বাইরে কোথাও গিয়ে। আমাকে বারবার বলতেছিল তুমি কোথায় যাবা। তো আমার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে ভালুকার মধ্যে মল্লিক বাড়ি। আমি বলেছিলাম আমি ওইখানে যাব। আর ওইখানে গিয়ে হচ্ছে আমরা কেকটা কাটবো। তো সেইখানে যাওয়ার জন্য আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ভালুকা থেকে কেক নিয়ে তারপর হচ্ছে বেরিয়ে পড়লাম আবার মল্লিক বাড়ির উদ্দেশ্যে। আর এইখানে হচ্ছে কেকটার ভিডিও করতে আমার মনে নেই, কারণ হচ্ছে তখন আমি বাইরের দিকে দাঁড়াইছিলাম, শুধু একটা কেক পছন্দ করে দিয়েছিলাম, সে সেইটা কিনে এনে দিয়েছে। আর এই যে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। আর মল্লিক বাড়ির এই জায়গাটা আমার অনেক বেশি প্রিয়। এর দুই সাইড দিয়ে জল আছে আর মাঝখানে বসার জায়গা আছে। এত সুন্দর একটা জায়গা বলার বাহিরে। আর এখানে আপনারা আপনাদের জন্মদিন বলেন, বিবাহ বার্ষিকী বলেন, আপনারা যদি ছোট ফ্যামিলি নিয়ে উদযাপন করতে চান তাহলে করতে পারেন, মানে নিরিবিলি একটা পরিবেশ। আর যদি বড় করে করতে চান তাহলে এই জায়গাটা আপনাদের জন্য না। এটা হচ্ছে নিরিবিলি একটা পরিবেশ। আপনি যদি মনে করেন যে আপনি সাধারণভাবে করবেন, মানে সাধারণ মোমেন্টটাকেও আপনারা অসাধারণ করতে পারবেন, এটা হচ্ছে তেমন একটা জায়গা। আর আমি মনে করলাম যে এই দিনটা উদযাপন করার জন্য এর থেকে ভালো জায়গা আর হইতে পারে না। তো সেই জন্য আমরা দুইজন এখানেই চলে গিয়েছিলাম। আর এইখানে যেহেতু আমাদের কাছে টেবিল নেই, সেই জন্য হচ্ছে বাইকের উপর রেখে হচ্ছে আমরা কেকটা কাটছিলাম। আর এর থেকে বড় টেবিল আর হইতেও পারে না, এর থেকে সুন্দর টেবিল আর হইতেও পারে না। কারণ হচ্ছে আমার বরের বউয়ের থেকে পরে যদি কোনো একটা প্রিয় জিনিস থাকে সেটা হচ্ছে বাইক। তো তার ইচ্ছা ছিল যে কেকটা আমার বাইকের উপর রেখে হচ্ছে কাটা হবে, তো তার কথা মতো এইটা করা। আর অনেক অনেক ধন্যবাদ আমার বরকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। মানে কি বলতাম, সে পাশে না থাকলে আসলে এই দিনটা হয়তো কখনোই পাইতাম না। অনেক সাপোর্ট দেয় সে। আর ধন্যবাদ আপনাদের সবাইকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আগামীতেও এইভাবে পাশে থাকবেন। আর আজকের ওয়েদারটা ছিল একদম মারাত্মক সুন্দর। আর এই ওয়েদারে হচ্ছে 1 কাপ কফি না হইলে কি চলে নাকি। এখন হচ্ছে সন্ধ্যা পার হয়ে গেছে আর চারিদিকটা দেখেন কতটা নীরব। তাকে বলেছিলাম হচ্ছে কফি আনতে, সে আমার জন্য অলরেডি কফি নিয়ে এসেছে। আর সে আমাকে বলেছিল আজকে তুমি যাই খাইতে চাও তাই খাওয়াবো। আমার হচ্ছে বাইরের খাবার খাওয়া নিষেধ, প্রচুর গ্যাসের সমস্যা আছে আমার, এই জন্য হচ্ছে ডক্টরে নিষেধ করেছে। কিন্তু আজকের জন্য সব খাওয়া যাবে, এই জন্য সব থেকে আগে খাইলাম আমার প্রিয় জিনিস। মনে হচ্ছে 1 বছর পর এর সাথে দেখা হইল। ভীষণ খুশি ছিলাম, যার কোনো তুলনা হয় না। আর তারপর হচ্ছে নিলাম চটপটি। ভাইরে ভাই, মনে হচ্ছে কি কতদিন খাই না, কতদিন আমারে খাইতে দেয় না। টানা 2-3 মাস আমি এর মধ্যে নেই, ডক্টরের নিষেধ করার পর থেকে বাইরের খাবার খাওয়া নিষেধ। আর আজকে গিফট হিসাবে সে আমাকে দিয়েছিল ওই যে ওই খুন্তিটা, বলতেছে আমার বউ হচ্ছে সেরা রাঁধুনি, তার জন্য এটাই পারফেক্ট। তো যাই হোক, আমি এটাতেই খুশি হয়েছি, কোনো সমস্যা নেই। আর এখন তাদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই, যাদের হচ্ছে ভালো পোস্টেও খারাপ কমেন্ট করার অভ্যাস, মানে খারাপ কমেন্ট না করলে তাদের পেটের ভাত হজম হয় না। ভাইরে ভাই, ফেসবুক না থাকলে জানতেই পারতাম না যে মানুষের আসলে কয়টা রূপ থাকে, আর মানুষের ভালো হচ্ছে কেউ দেখতে পারে না। তো আমি বলতেছি তাদের উদ্দেশ্যে,
তো তোমাদের যদি মনের মধ্যে এতই বিষ থাকে, বাজারে সেটা বিক্রি করো, কিছু টাকা পাবা। শুধু শুধু আমার কমেন্ট বক্সে ঢালার তো কোনো দরকার নেই। শুধু শুধু নিজের বংশের পরিচয় দিচ্ছ। এটা কি জানো না যে ব্যবহারই বংশের পরিচয়? নিজের যে ব্যবহার দেখাচ্ছ তাতেই বোঝা যাচ্ছে যে তুমি ঠিক কোন মেন্টালিটির মানুষ, ঠিক আছে? তো ওইগুলো করে কী লাভ পাচ্ছ? তুমি তো কোনো লাভ পাচ্ছ না। ডলার তো আমার আসতেছে, তোমার তো কিচ্ছু আসতেছে না। হুদাই কমেন্ট করে নিজের আরও খারাপ বানাচ্ছ। তো এইগুলো কইরো না, ঠিক আছে? যদি ভালো না লাগে ভিডিও থেকে দূরে থাকো, ঠিক আছে? ভিডিও দেখো না, তাতেও আমার কোনো সমস্যা নাই, কিন্তু এই আলতু ফালতু কমেন্ট করে নিজের স্বরূপ প্রকাশ কইরো না। তো এর থেকে বেশি কিছু আর বললাম না। তো তাদের সম্মান দিয়েই কথা বলতাম আপনি করেই, কিন্তু তারা সম্মান পাওয়ার আসলে যোগ্য না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর যারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তাদের আবারও অনেক অনেক ধন্যবাদ।